শুক্তো থেকে পেঁয়াজ পোস্ত বড়া, বেগুনি থেকে মোচার চপ, পনির টিক্কা থেকে চিংড়ি মাছের চপ, ফিশ ফিঙ্গার থেকে কাতলা কালিয়া, কষা মাংস থেকে ঢাকাই মুর্গ টিক্কা, বাসন্তী পোলাও থেকে ঢাকাই মুর্গ পোলাও, গোলবাড়ি স্টাইলের মাটন কষা থেকে পাবদা মাছের ঝাল, ঘি ভাত থেকে লুচি, ফ্রাই নুডলস থেকে চাউমিন, মিষ্টি দই থেকে রসগোল্লা সন্দেশ, চিজ কেক থেকে চকলেট ডিলাইটস। এরকম হরেক রকম ভ্যারাইটির বাঙালির প্রিয় খাবার নিয়ে এলো ক্লাব ফেনিসিয়া। লঞ্চ হলো ক্লাব ফেনিসিয়ার দুর্গাপুজোর মেনু। কি নেই সেই মেনুতে? বাঙালির পছন্দসই ট্র্যাডিশনাল খাবার থেকে চাইনিজ এবং ডেজার্ট সব কিছু রয়েছে এর মধ্যে। ট্র্যাডিশন এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে এশিয়ার এই বৃহত্তম লাউঞ্জে। বাঙালিয়ানার সঙ্গে মিশে গেছে পাশ্চাত্য প্রভাব। এই সব ধরনের খাবার যদি আপনি দেখতে চান এবং তার স্বাদ গ্রহণ করতে চান, তবে চলে আসতে হবে ক্লাব ফেনিসিয়ায়, সল্টলেক সেক্টর 5-এ। ক্লাব ফেনিসিয়ার আজকের দুর্গাপুজোর এই স্পেশাল বাফেট লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত মডেল মাধবীলতা মিত্র, ফোক সিঙ্গার দীপান্বিতা আচার্য এবং ফেনিসিয়া হসপিটালিটি সার্ভিসের ডিরেক্টর নন্দিনী গুপ্তা। খাওয়ার উৎসব এবং সংস্কৃতি মিশে গেছে আজকের এই অনুষ্ঠানে। লঞ্চ হয়েছে দুর্গাপূজার একটি স্পেশাল বাফেট, যা শুরু মাত্র 1400 টাকা থেকে। এটি পাওয়া যাবে সেপ্টেম্বরের 28, 29, 30 এবং অক্টোবরের 1 তারিখে, অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী অবধি। বিশেষ আকর্ষণ অবশ্যই কিছু বিশেষ খাবার এবং ক্লাব ফেনিসিয়ার আতিথেয়তা। উৎসবের আনন্দে এবং দুর্গাপূজার স্পেশাল মেনু লঞ্চে খুশিতে ক্লাব ফেনিসিয়া যখন ভরপুর, সেই সময় আমরা শুনে নেব ক্লাব ফেনিসিয়ার একজন কর্ণধারের থেকে যে এই স্পেশাল মেনু লঞ্চের সাথে সাথে তারা কি করতে চাইছেন এবং কি তাদের ফিউচার প্ল্যানিং। আচ্ছা, নমস্কার। আজকে আপনাদের ক্লাব ফেনিসিয়া পুজোর মেনু লঞ্চ হলো। তো এই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেম, তো বিভিন্ন ধরনের আইটেম আর যেগুলো বাঙালিরা পছন্দ করেন, এই ব্যাপারে কী বলবেন? আমাদের এই যে বুফেটা আছে, এটা কিন্তু টিপিক্যাল বাঙালি বুফে নয়। দিস ইজ বেসিক্যালি কলকাতা স্টাইল বুফে। এতে কিছু ফ্রাইড ফিশও থাকবে, এতে কিছু গ্রিল ফিশও থাকবে। এতে কি হয়, মানে আমরা বিরিয়ানিও রাখছি। তাতে কী হয় যে মানে বাঙালিদের যেটা প্যালেট, আমরা কলকাতা প্যালেটের উপর কিন্তু বুফেটা করছি। মানে আমাদের টিপিক্যাল ট্র্যাডিশনাল বাঙালি বুফে হচ্ছে না, এটা একটা কলকাতা স্টাইল বুফে হচ্ছে। এবং তাতে বাঙালি আইটেমও থাকবে বেশ কিছু, এবং তার সাথে আমরা কিছু এরকম আইটেম রাখছি যেগুলো বাঙালি না হয়েও আজকের ডেটে বাঙালির একদম একটা, যেমন চাউমিন আছে, চাউমিন অন্য জিনিস বাঙালি যেরকম আমরা বিরিয়ানি আছে, আমাদের কিছু নুডলস, চিলি চিকেন, এই ধরনের জিনিস আছে যেগুলো বাঙালিরা খুব পছন্দ করে। আর তার সাথে হচ্ছে যে আমরা এটা ষষ্ঠীর থেকে নবমী অবধি কন্টিনিউ করব। দশমীর দিন যেহেতু বেশিরভাগ বাঙালি ভাষা নিয়ে ব্যস্ত থাকে, আমরা বুফেটা সেই দিন করছি না। ষষ্ঠীর থেকে নবমী বুফেটা থাকবে, এবং বুফের সাথে একটা আমরা গন্ধরাজ শরবত, নয়তো একটা আম পান্না শরবত, একটা আমরা মকটেল তার সাথে বুফের সাথে রাখবো, এবং সেটাও বাঙালি প্যাটার্নেরই হবে। বাঙালি এবং অবাঙালি দুপক্ষ থেকে এই মেনুটার কীরকম রেসপন্স পাচ্ছে? ভালো রেসপন্স এসছে। অলরেডি আমাদের কাছে বেশ কিছু মেনুটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ আছে। আজকে আমাদের তো প্রথম দিন যেটা মেনু আমরা লঞ্চ করলাম, এটা আমরা আনভেইলিং কার্টেন করলাম। আজকে আমরা পর্দা তুললাম মেনুর থেকে। আমরা বেসিক্যালি এটা মিডিয়ার কাছে এটা শোকেস করলাম আমাদের প্রোডাক্টটা। এরপরে আমাদের নিজস্ব কিছু প্রসেস আছে, তার থ্রু থেকে আমরা আমাদের গেস্টের কাছে এটাকে মার্কেটিং যখন করবো, আমাদের পুজোর সময় খুবই ভালো রেসপন্স আছে। আচ্ছা, ডেজার্ট পুজোর বুফের ভালো রেসপন্স ছিল, এবং আশা করছি এই বছরও পুজোর বুফের খুবই ভালো আমরা রেসপন্স পাবো আমাদের গেস্টের তরফ। আচ্ছা, ডেজার্ট আর সুইটসের মধ্যে কী কী রেট? এখন আমরা যেগুলো লাগিয়েছি এগুলো বেসিক্যালি কিন্তু ওয়েস্টার্ন ডেজার্টস আছে, কিন্তু আমরা এরকমভাবে সিলেকশনটা করেছি
যাতে এইগুলো বাঙালি গেস্টদেরও খুব ভালো লাগে। একটা ম্যাঙ্গো প্যানাকোটা আছে, যেটা বাঙালিদের আমের একটা দুর্বলতা আছে, সেটার সাথে যাবে। আমাদের চকলেটের একটা ডেজার্ট আছে। এগুলো কি হয়, এগুলো যদিও বাঙালি ডেজার্ট নয়, বাঙালি ডেজার্টও আমাদের বুফেতে থাকবে। রসগোল্লা আর মিষ্টি দইটা তো একদম অবশ্যই থাকবে। আর তার সাথে আমাদের কিছু ব্লুবেরি আমার চাট আছে, বাটারস্কচ মুজ আছে, মুজের একটা সেকশন আছে, কিছু ব্রাউনিজ আছে। এতে কি হবে, এতে সবার প্যালেটই আমরা কেটার করতে পারবো। আমরা যারা বাঙালি আছে এবং যারা অবাঙালি আছে, যারা বাচ্চারা আছে, সবার প্যালেটই আমরা কেটার করতে পারবো। থ্যাংক ইউ।